والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে দুনিয়ার বিভিন্ন ঝামেলার থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে মদিনাতুল উলুম জামিয়া আশরাফিয়ায় আসার এবং বসার সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বি কারীমের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে সূরা দুহা তেলাওয়াত করছি। ধারাবাহিকভাবে প্রত্যেক জুমায় এক একটা সূরা থেকে আমরা আলোচনা করে থাকব ইনশাআল্লাহ, এবং তাফসীরের হাইসিয়তে যেন কথাগুলি আমরা শ্রবণ করতে পারি, কোনো বানাওয়াট বিচ্ছা কাহিনী যেন আমরা না শুনি, এই দিক চিন্তা করে প্রত্যেক জুমার দিন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। রব্বে কারীম যেন ইখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করে আমিন। সূরা দুহা এটা নাজিল হয়েছে মক্কা নগরীতে বিশেষ একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে। প্রেক্ষাপটটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন, তো মক্কার তৎকালীন সময়ে যারা নেতৃত্ব দিত তারা এই বিষয় নিয়ে বহু আন্দোলন, মিছিল, মিটিং বহু করছে। যে কোনো ভালো কাজে বাধা আসে, এটা আপনারা জানেন। এগুলার মোকাবেলা করেই কিন্তু সামনে আগাতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তুমি ভালো কাজ করবা সঠিক বাধা আসবে, কিন্তু তোমার থাকতে হবে হিম্মত, তোমার থাকতে হবে ঈমানি জজবা। এখন হিম্মত এবং ঈমানি জজবা নিয়ে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। আপনি যদি থেমে যান তো আপনি হেরে গেলেন। আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনি আগাইতে হবে। আপনার সাহায্য, আপনার শরীরের সমস্ত শক্তি এবং আপনার চেষ্টা যেখানে গিয়ে শেষ, এখান থেকে আল্লাহর সাহায্য শুরু। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আপনি সাঁতার শিখার জন্য তো পানিতে নামতে হবে। আপনি যদি বলেন যে না পানিতে নামবো না, আমি সাঁতার শিখবো, সম্ভব? কোনোদিনও সম্ভব। এই জন্য যে কোনো কাজ করতে গেলে আগে হিম্মত এবং ঈমানি জজবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সমস্ত মক্কার মানুষ রাসূলের বিরুদ্ধে অবস্থান করলেন যে সারাটা জীবন আমরা বাপদাদার ধর্ম পালন করছি, সারা জীবন আমরা দেবদেবীর পূজা করছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে একত্ববাদীর খোদার দাওয়াত দেয় এবং নিজে রাসূল দাবি করে, এটা আমরা কোনো সময় না নিতে রাজি না। এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে।
বহু আন্দোলনের পরে মক্কার তৎকালীন নেতৃত্ব যারা দেয় তারা পরামর্শ বসলো, মিটিংয়ে বসলো, বসে বললো দেখো আমরা মুহাম্মদের সাথে যুক্তি দিয়ে কথা দিয়ে কোনোভাবেই পারা সম্ভব না। আমরা যতই প্রিপারেশন নিয়ে তার কাছে যাই তখন আমাদের জবান থেকে আর কথা বের হয়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন যে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইলম আল্লাহ মানুষকে দিয়েছেন এর থেকে বেশি একা রাসূলকে দিয়েছেন। আসেনি সুবহানাল্লাহ? থাকলে রাসূলের সামনে কথা বলা যুক্তি দিয়া সম্ভব? এরা প্রিপারেশন নিয়ে যায় কিন্তু এমন এক কথা তারা বলে জাগাতি ফেসকায় বসে থাকে, কোনো সুযোগ নেই। তো তারা বললে আমরা কি করতাম, আমরা তো এলেমের জোর দিয়ে তার সাথে পারি, করণটা কি? বলে শোনো, মক্কাতে তো তাওরাতের আলেম নাই, মদিনাতে আবার তাওরাতের আলেম কমও না, অনেক বেশি পণ্ডিত আছে। মুহাম্মদের সাথে যদি আমরা বসি তাহলে আসমানি এলেম লাগবে। বলুন দুনিয়ার জ্ঞান দিয়া সম্ভব না আসমানি জ্ঞান? এরা এটা বুঝতে পারছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে যদি আমরা তর্কেতে যাই তাহলে আমরারই ক্ষুদ্র জ্ঞান দিয়া তার সামনে বসা সম্ভব না। তাহলে কি করতে হবে? হয় আমরা যাদের কাছে আসমানি এলেম আছে তাদের কাছে যাইতে। মক্কা পুরাটা তালাশ করছে, কোথাও আসমানি এলেম জানে এরকম লোক খুব কম, কিন্তু মদিনাতে আবার অনেক আছে তাওরাতের আলেম। তখন তারা বললো তোমরা একটা কাজ করো, তোমরা মদিনায় যাও, আমাদের পক্ষ থেকে ৩-৪ জন মদিনায় যাও। এরা ৩-৪ জন মদিনায় গেছে, গিয়া মদিনার কিছু তাওরাতের আলেম ছিল তাদের কাছে বললো যে ভাই আমরা আসছি প্রায় ৪০০-৫০০ কিলোমিটার দূর থেকে, আপনাদের কাছে আসছি আমাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্য। আমরা যুগ যুগ ধরে বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজেকে রাসূল দাবি করে। ইঠানিয়া সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। ছেলে কালেমা পড়ছে, বাবা মূর্তি পূজা করে, মানে বাপ পুতে লাগছে দ্বন্দ্ব, গোষ্ঠী গোষ্ঠী লাগছে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে লাগছে দ্বন্দ্ব। আমাদের একটা সুন্দর ফয়সালা আপনি দিয়ে দেন, আপনাদের কাছে আসমানি এলেম আছে, এখন আমরা কি করতে পারি? তাওরাতের আলেমরা ওই মক্কার থেকে ৩ জন লোক দিয়ে আসছে, এদেরকে বলল শোনো তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে ৩টা প্রশ্ন করবা। যেরকম কয়টা? ৩টা প্রশ্ন করবা, যদি ৩ প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝে নিবা উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সাথে সাথে কালেমা পড়ে তোমরা ঈমান আনবা। দেন তো সুবহানাল্লাহ আসেনি কেন? থাকলে কই এই তাওরাতের আলেম তারা কিন্তু ইহুদি। ইহুদিরা বলতেছে আমরা যে ৩টা প্রশ্নের কথা বলছি এটা যদি তোমরা মুহাম্মদের কাছে করো আর যদি সে উত্তর দিয়া দিতে পারে তে নিঃসন্দেহে বুঝে নিবা উনি আল্লাহর পয়গম্বর, আর তোমরাও দেরি করবে না, কালেমা পড়ে ঈমান আনবা। ৩ প্রশ্ন কি? প্রথম প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করবা যে রূহ সম্পর্কে। রূহ এটা কি? ওই যে আমরা যে রূহ আছে আমরা কই জান কই, ঠিক না? তে অনেক সময় আমরা এটারে আরবিতে এটারে রূহ বলা হয়। তোমরা রূহ সম্পর্কে ওনাকে প্রশ্ন করবা। ২ নম্বর প্রশ্ন হইল বনি ইসরাইলের ৭ জন যুবক যারা গুহার ভিতরে আশ্রয় নিছিল এদের ব্যাপারে ডিটেলস বর্ণনা করার জন্য, কমপ্লিট বর্ণনা করার জন্য তাকে জিজ্ঞাসা করবা। ৩ নম্বর গোটা পৃথিবী রাজত্ব করছে একজন বাদশা, যে গোটা পৃথিবীটা সে ভ্রমণ করছে। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী ভ্রমণ করছে, বাংলাদেশ হয়ে গেছে, মানে যেখানে সূর্য উঠে এখানেও গেছে, যেখানে সূর্য অস্ত যায় এখানেও গেছে। এক কথা আল্লাহর জমিনের এরিয়া কোথাও বাকি রাখছে না, উনি সব জায়গায় সরজমিনে উপস্থিত ছিলেন। এবং উনি একটা ঘোড়া ছিল ওনার, এই ঘোড়াটার এত গতি ছিল যে গোটা পৃথিবী উনি ঘোড়া দিয়া, এটা মজেজারে ঘোড়া ছিল, এটা দিয়ে উনি ভ্রমণ করতেন। এই বাদশার নাম বলার জন্য, এই বাদশার কিছু ডিটেলস বর্ণনা করার জন্য। প্রশ্ন হইল কয়টা? ৩
প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি আল্লাহর পয়গম্বর, যাকে আল্লাহ পাঠাইছেন মানুষের কাছে হেদায়েতের বাণী শোনানোর জন্য, উনি ব্যতীত, পয়গম্বর ব্যতীত 3 প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণেই। সুবহানাল্লাহ। কি কইলো যে 3 প্রশ্নের জবাব দিলে তোমরা কি করো? কালেমা পড়া নিও, বুঝছো যে উনি পয়গম্বর। এই মক্কা থেকে 3 জন লোক যার ছিল, এরা আবার মক্কায় গেছে, গিয়া ওই মক্কার কিছু পণ্ডিত, তৎকালীন সময় যারা রাজত্ব করত এবং নেতৃত্ব দিত, এদের কাছে বৈঠকে বসে বলল, শোনো, আমরা পণ্ডিতদের কাছে গেছিলাম, তাওরাতের আলেমের কাছে। তাওরাতের আলেমদের বক্তব্য হলো 3টা প্রশ্ন আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে করার জন্য, 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে, আমরা যেন বুঝে নেই উনি আল্লাহর পয়গম্বর, সাথে সাথে যেন আমরা কালেমা পড়ি। এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না যদি না হয় সে আল্লাহর পয়গম্বর না হয়। আচ্ছা, এখন মক্কার বড় বড় পণ্ডিতরা সবাই মিল্লা একটা দল রাসূলের কাছে গেছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া তারা বলল যে, মুহাম্মদ, আমরা আসছি তোমার কাছে একটা বিষয় জানার জন্য। তুমি তো আমাদেরই ভাতিজা, তুমি তো আমাদেরই গোত্রের। খুব মিষ্টি কথা, একটা কথা সবসময় স্মরণ রাখবেন, দুষ্ট লোকের কথা হয় বড় মিষ্টি। কথা কই না দি? এর মুখের মধ্যে যখন বোঝা যায় মধু লাগিয়া বেরিতেছে, এত মধু এর কথার মধ্যে, বুঝবেন এটা 1 নম্বরের খারাপ শয়তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরকম বহু মানুষ আমরা কিন্তু সচরাচর দেখি প্রতিদিন, আমি তো দেখি, আপনারাও দেখ, এদের মুখে এত মিঠা, কথা বলার আগে একটা মুস্কি হাসি দিবার, বোঝা যাবে যে আপনার খুব শুভাকাঙ্ক্ষী, কিন্তু এর দাঁত বিষ। এরকম দুষ্ট লোকের কথাগুলি খুব মিষ্টি হয়, সাবধান, এদের মিষ্টি কথায় আপনি যদি কইরা যান তাহলে কিন্তু জীবন বরবাদ করে ফেলাইব। আমার কথা কি বুঝতেছে? এদের কথা মিষ্টি, এরা আপনাকে মিষ্টি কথা বইলা চলে যদি ফালাইতে পারে তা আপনারা ধ্বংস করে নিব। এরা এরকম লোক সমাজে অহরহ আছে। তো এরা খুব মিষ্টি কথা রাসূলকে বলছে যে, আপনি আমরা শুভাকাঙ্ক্ষী, আপনি আমার গোত্রের, আপনি আমাদের ভাতিজা, আমরা তো আপনার কাছে আসবো, তবে 3টা প্রশ্ন লই আইছি ভাতিজা, যদি বলতে পারো আমরা ওয়াদা দিলাম আজকে আমরা সবাই কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। আর রাসূল যখনই শুনতেন কেউ কালেমা পড়বে, বড় আগ্রহের সহিত তাদেরকে রিসিভ করতেন। রাসূল খুব খুশি যে কালেমা পড়বে। আল্লাহ রাসূল তাদেরকে বলেন যে, বলেন তো কি প্রশ্ন আপনাদের? তখন এই 3 প্রশ্ন করছে, রূহ সম্পর্কে, বনি ইসরাইলের 7 জন যুবকের ব্যাপারে, আর একজন বাদশার ব্যাপারে। রাসূল তাদের এই প্রশ্ন শোনার পরে বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে এই প্রশ্নের জবাবগুলা আগামীকাল কি শোনায় দিব। কথা বুঝতেছেন? আবারও বলছি, প্রতিটা কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাহলে এখানে আর কোনো সমস্যা থাকবে না। আর মনোযোগ দিয়ে না শুনেন তাহলে ফেসলা হয়ে গেল। মনোযোগ সহকারে শুনেন, হয়তোবা যে আলোচনা ধরছি এক জুমায় শেষ করারও কোনো সুযোগ নাই, শুধু শানে নজুল চলতেছে। আলোচনার কয়েকটা ধারা আছে, কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপট কি, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। আমি এখন নাজিল হওয়ার কারণটা বর্ণনা করতেছি, হয়তো এটার ধারাবাহিক 2 জন্ম হইতে পারে, 3 জন্ম হইতে পারে। এই জন্য প্রথম থেকে যদি শুনতে শুনতে যান তাহলে প্রতি জুমায় শুনতে আপনার ভালো লাগবে। এখন আসুন, এরা 3 প্রশ্ন লইয়া গেছে। রাসূল কি বলল? আগামী কালকে তোমাদেরকে শোনায় দিবে। রাসূলের উদ্দেশ্য ছিল, একটা কথা সব সময় স্মরণ রাখবেন, রাসূল কি নিজের থেকে কোনো কিছু বলতেন? আবারও বলেন, নিজের থেকে বলতেন? এই ধারণাটাই আপনাদের থাকা দরকার মৃত্যু পর্যন্ত। রাসূল নিজের থেকে কোনো কিছু বলতেন না, আল্লাহ যা জানাইতেন নবী তা আমাদেরকে জানাইতেন। কথা বলেন, রাসূল কি সব আগের থেকেই জানতেন? হ্যাঁ, আমাদের সমাজের অনেক মানুষ এই কথাটা বিশ্বাস করার কারণে এদের অধিকাংশ মানুষের ঈমান নষ্ট, ঈমান হারা, নামাজও পড়ে কিন্তু ঈমান নাই। রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা জানাইতেন নবী তা জানতেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল
নিজের থেকে কোনো কিছুই বলতেন না, যতটুকু জানতেন ততটুকু বলতেন। তো রাসূল বললেন তোমরা আগামী কালকে আইসো, আমি তোমাদেরকে 3 প্রশ্নের জবাব দিয়া দিব। পরের দিন আইসে তারা আয়া কয় কেউ মুহাম্মদ আমরা তো আজকে আইসি তোমার কথা অনুযায়ী, 3 প্রশ্নের জবাব দাও। এখন রাসূল বললেন যে না আমি আগামী কালকে বলবো। তার মানে হলো রাসূল চিন্তা করছিল যে জিবরাইল তো সকালে একবার আয়, বিকালে একবার আয়, জিবরাইল তো আমার কাছে আসবেই, আর আমি জিবরাইলকে শুনবো, তাদেরকে জানায়া দিব। এটা ছিল রাসূলের ধারণা। কিন্তু রাসূল একটা কথা বলতে ভুলে গেছে, সেটা হলো ইনশাআল্লাহ। বলুন কি বলতে ভুলে গেছে? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। পরের দিন আবার লোক আসছে, পরের দিনও জিবরাইল আসে নাই। রাসূল বলেন যে আমি আবার আগামী কালকে জানাবো, আজকে ইনশাআল্লাহ কইছেন। 3 দিন গেল, 3 দিন ইনশাআল্লাহ নাই। চতুর্থ দিনে আসলো, আবারও বললেন আগামী কালকে জানাবো, এদিনে ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ নাই 1 সপ্তাহ পর্যন্ত। হেরা এ আবার হয় পরে জানাবো। এখন আপনারাই কন্ত দেখি, আমি আপনারা গ্রামের সন্তান, আচ্ছা আমি তো আর এখানের বহিরাগত লোক না, এবং এখানকার বেতনভুক্ত কোনো ইমাম এবং খতিব না আপনাদের এলাকায়। এরপরও যেহেতু আমি এখানে নামাজ পড়াইছি, আমার অনেক পিছনে যারা নামাজ পড়ছেন, একজনই মুসল্লি যদি আমার একটা প্রশ্ন করে, হুজুর মাসআলাটা আমি একটু জানতে চাই, অথবা আমার নাম ধরি বলতে পারেন যেহেতু গ্রামের, বলে কয়ো এই একটা প্রশ্ন, এটা একটু আমার জানাই দিয়েছেন, অথবা মাসআলাটা বলেছেন, অথবা আমি এটা বলতে পারি যে আচ্ছা এটা আমার স্মরণ নাই, আমি আপনাকে কালকে জানাইতেছি, হয়তো রাত্রে আমি কিতাব দেখে আপনারা কালকে জানাবো। কারণ কালকায়া যদি আমার কোন বলে কেউ পাইছো নি, বলে না আমি তো আপনারা কালকে জানাবো। আচ্ছা আপনি ধৈর্য ধরলেন, 4 দিনের মাথা তাই যদি কোন বলে কিতাব তোমার কি প্রশ্নের উত্তর পাইছো না, বলে না, তখন পরের দিন ওই গ্রামেরই মাথাতে দূর দূর হ্যাঁ বেটার বিচার মাঝে নামাজ পড়ে। 3 দিন গেছে একটা প্রশ্নের উত্তরই দিতে পারে না, হ্যাঁ কে মৌলবী হইব নি, কথা হয় না দেখি পারলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে, তবে এ কোনো আলেমের খাতারই পড়ে। 3 দিন গেছলাম এ উত্তরই দিতে পারে, এই যে একটা সমালোচনা শুরু হয়ে যাবে। কিন্তু রাসূলের ক্ষেত্র ব্যতিক্রম হয়েছে না, আল্লাহর পয়গম্বর, ওনার ক্ষেত্র ব্যতিক্রম নাই। সমাজের যত মানুষ আছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে ছড়ায়া ছিটায়া করছে, তো কি এর উনি নবী আর রাসূল, 7 দিন ধরে যাইতেছি 3টা প্রশ্নের উত্তরই দিতে পারছে না, উনি কোন আল্লাহর পয়গম্বর না, হুদাও দিয়ে উনি সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে, দল গঠন করতেছে। এই শুরু হয়ে গেল সমালোচনা। কারণ এদেরকে ইহুদিরা বলছে কি, এই 3 প্রশ্নের জবাব সেই দিতে পারবে যে আল্লাহর পাঠানো পয়গম্বর। সুবহান। উনি আর ভিতরে কই দেখছো 7 দিন গেলাম, উনি তো 3 প্রশ্নের জবাব দিতে পারেন, এখন কি করা যায়? শুরু করছে সমালোচনা। 7 দিন গেল, 15 দিন গেছে, এখনো রাসূলের কাছে আসলে রাসূল বলে আগামী কালকে। গ্রামের মধ্যে একটা সমালোচনা শুরু হইল, চতুর্দিক দিয়া সমালোচনা, শেষে সমালোচনাই শেষ না, এখন আক্রমণ কইরা কথা বলা শুরু করছে, যেটা আমাদের সমাজে হয়ে থাকে। না পারলে শেষে গালি দিয়া কথা বলে, গাইল করার জন্য শেষে করলো কি, তারা বলা বলি করতে লাগলো। আগে যে মুহাম্মদের কাছে একটা লোক আইতো, এখন আর আয় না। এটা তো কইছে লোকেরা, রাসূলের আপন চাচি উম্মে জামিল, ওই আবু লাহাবের বউ উম্মে জামিল, এই মহিলা রাসূলের আপন চাচি। এই মহিলা মানুষের কাছে গিয়া কয়, একদিন রাসূল দেখে সেটা কেউ মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আইতো, এটা এখন আয় না, আপনারা কি নাউজুবিল্লাহ আসেনি? ঠিক এইভাবে বলছে, কিতাবে যেভাবে আছে এইভাবে বললাম, তোমার কাছে যে একটা শয়তান আইতো, এটা ওনার আয় না, মনে কতটুকু আঘাত লাগায় কথাটা বলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলছে, নাউজুবিল্লাহ। তখন বলতেছে যে তোমার আল্লাহ কি তোমার ভুলে গেছে, এখন তোমার আর স্মরণ নাই, তোমার আল্লাহ এখন আর লোক পাঠায় না, বিভিন্ন মন্তব্য। রাসূল চিন্তা করে গেছে, কান্না শুরু করছে, আল্লাহর রাসূল নিজেই কান্না শুরু করছে, এবং বারবার আসমানের দিকে তাকায় আর কয় আল্লাহ আমি কি অপরাধ করলাম, উনি যেমন ভুলে গেলেন, কান্দে। রাসূল কান্না শুরু করছে। কিতাবে লেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া উনি প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ
আমি আপনার কাছে কোনো অপরাধ করে থাকলে জানান। আল্লাহ কেন আপনি জিব্রাইলকে পাঠাচ্ছেন না? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় শুধু আমাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। আল্লাহ আমাকে আক্রমণ করে কথা বলতে লাগলো, কেন জিব্রাইলকে আপনি পাঠাচ্ছেন না? জিব্রাইল কেন আসতেছে না? আল্লাহর পয়গম্বর নিজেই কান্না শুরু করছে, কান্দে আর বলে, মালিক আমার কাছে জিব্রাইল কেন পাঠান না? জিব্রাইল কেন আসে না? প্রতিদিন পয়গম্বর আসমানের দিকে তাকাইতেন আর কাঁদতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর চিন্তায় পড়ে গেলেন। ঠিক এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন, হঠাৎ করে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামতেছে। সুবহানাল্লাহ। রাসূল কান্না শুরু করছে, চোখের পানি যখন ছাড়া শুরু করছে, হঠাৎ করে সাইয়েদে জিব্রাইল আসমান থেকে নামতেছে। এখানে অনেকগুলো বর্ণনা আছে। এখানে সর্বপ্রথম একটা বিষয় হলো 15 দিন পরে অনেক বর্ণনায় আছে সূরা কাহাফ নাজিল হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য সূরা দুহা নাজিল করছে। কথা কি বুঝতেছেন? তো সব বিষয় তার পাবলিক পেজে ওয়াজ কইরা আপনারা বোঝানো সম্ভব না, যতটুকু বুঝেন ততটুকুই বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্নাকাটি শুরু করছে, তখন হঠাৎ করে 15 দিন পরে তাকায়া দেখে জিব্রাইল নামতেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ হলেন আর বললেন, জিব্রাইল রে, এতদিন কেন আসলি না সেটা কও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনাকে খুশি করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। নবীর ভিতরে রাগ আর বলেন, জিব্রাইল আমাকে খুশি করবি পরে বল, কেন তুই আসলি না? জিব্রাইল তুই আসার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার বিরুদ্ধে লেগে গেল, মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করার সুযোগ পাইল। কেন রে আমারে কান্দাইলি? 15টা দিন আমি কানলাম, 15 দিন পর্যন্ত জিব্রাইল তোরা আসলি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। জিব্রাইল নিজের থেকে আটকা পড়ছেন, আল্লাহ পেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আসতে চাই নবী, কিন্তু রব্বে কারীম আমাকে আসতে দেয় না। কেন রে তোরে আসতে দিল না রে জিব্রাইল বল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি যে প্রথম প্রশ্ন আপনাকে 3টা করলো, যেদিন ইহুদিরা মক্কার মানুষ আপনাকে 3টা প্রশ্ন করলো, সেদিন আপনি বললেন তাদেরকে আগামীকালকে জানায়া দিবেন। কেন আপনি আগামীকালকে বললেন? আমার মালিকের কাছে কথাটা পছন্দ লাগে নাই। সুবহানাল্লাহ। এখান থেকে শিকার আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মনোযোগ দিয়া এখান থেকে কথাগুলি শ্রবণ করেন এবং জীবনের অনেক কিছু শিকার আছে এই জায়গা থেকে। নেক্সট টাইমে যেন আমাদের মধ্যে ভুলটা না হয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি যে বললেন আগামীকালকে বলবো, মালিকের কাছে এই কথাটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। আপনি কেন বললেন না? একটা কথা বলতে ভুলে গেলেন, ইনশাআল্লাহ। আপনি যে বললেন আগামীকালকে বলবো, আমার মালিকের কাছে কথাটা পছন্দ লাগে নাই, আপনি যদি বলতেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী আসা বন্ধ হয়ে গেল। পয়গম্বর ইনশাআল্লাহ না বলার কারণে কয়দিন বন্ধ হইল? 15 দিন কোরআন নাজিল হওয়া বন্ধ হয়েছে। কয়দিন? 15 দিন কোরআন নাজিল হয়ে বন্ধ হয়েছে। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কোরআন নাজিল হওয়া বন্ধ। রাসূল ভুলে নাই, রাসূলকে ভুলাইয়া দিছে। তো ভুলাই দিলেন কেন? উম্মতকে শিখানোর জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যে নামাজ পড়ি অনেক সময় ভুল হইলে আমরা সিজদা দেই না, প্রথম সালাম ফিরে আবার সিজদা যায়। এইটা হইল কেন? এটা আমরা শিখলাম করতে বলে। রাসূল যদি ভুলটা না করতেন তাহলে আমরা শিখলাম হলে করতে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের থেকে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। অনেক সাহাবীরা ক্লান্ত, কেউ আর সাহস পায় না হুজুরকে বলতে, হুজুর আমরা তো ক্লান্ত, একটু বিশ্রাম নেই।
তো বিলাল রে গোটায় তোমার সাথে হুজুরের সম্পর্ক ভালো, একটু ঘুমা যা, আমরা একটু বিশ্রাম নিই। বিলাল বা আমার দ্বারা সম্ভব না। আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে পড়ো, উনি জামাই, দুই কথা কইতে পারো। তখন ও বলে আলীরে ধরলো যে আমরা তো জামাই শ্বশুর, আমনে কইতে পারবেন, আমরা এই সাহস নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেছে হুজুর যে গুরুডি তো অনেক কি উটগুলা গুড়াগুলো তো অনেক ক্লান্ত হয়ে গেছে, এখানে গাছ টাছ আছে যদি একটু সুযোগ দিত, মানে ঘুমাই বসে বিশ্রাম নিবি কথা বলে, ওই গুড়ার উপরে দোষ দিছে, উডের উপরে দোষ দিছে, একমত কাটাইছে যেখানে অনেক গাছ আছে, আপনি চাইলে এখানে গাছ একটু খাইলাম, আমরা একটু একটু বিশ্রাম নিতাম। রাসূল আমি বুঝতে পারছি তোমরা অনেক ক্লান্ত, ঠিক আছে গুড়াগুলি এখানে বাইতে দাও, গাছটা তোমরা একটু ঘুমাও। তবে একজনের দায়িত্ব দিয়েছে হযরত বেলাল, হ্যাঁ বেলাল আমরা তো অনেক ক্লান্ত, যদি ঘুমায়া যায় তাহলে ফজরের সময় নাও কইতে পারি, তোমার দায়িত্ব হলো তুমি ডাকায়া দাও, সজাগ করে দেবো। বিলাল রে বলছে তোমার ঘুমানির দরকার না, তুমি এক সাইডে বসে থাকো। বিলাল আমি বসে বসে, সব সাহাবীরা ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে। ঘুম থেকে উঠতে দেয় সোয়াল 8টা বাজে, কথা বুঝতেছে কটা বাজে? তো ফজর গেল কই, সাথে দি পয়গম্বর বসা, পয়গম্বর গেল কই, সাহাবায়ে কেরামদের নামাজ গেল কই, লাগছে নি দরবার। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নামাজ করো, নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে হযরত উমরের তো সাহসটা একটু বেশি, সবাই তো উচিত কথা বলতে পারে, উচিত কথা করার মতো একটা কইজা লাগে। তো হযরত উমর বলেন হুজুর ফজরের নামাজ দেখে গেল, আমি তো দায়িত্ব দিয়েছি বিলাল, বিলাল কি তা বলবো, হ্যাঁ বেলাল তুমি কি করছিলে? হুজুর আপনার যেই দশা আমার এক দশা। তখন হযরত উমর বলেন যে হুজুর মানলাম বেলাল ঘুমায় গেছে, আমরাও ঘুমায় গেলাম, আপনি না পয়গম্বর, তা আপনার তো উচিত হলো আপনার তো চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। বলুন নবীদের কি ঘুমায়? চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায়। এই জন্য নবীরা স্বপ্নে যা দেখে এটা ওহী, আল্লাহর পাঠানো। আমরা যারা স্বপ্নে দিই এটা কি ওহী? রাসূল অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। তা আপনি যে ঘুমায় রইলেন, আপনার কি অন্তর শুদ্ধ ঘুমায় গেছে? রাসূল কহ কথা তো এটা ঠিক, আমি তো এমনি চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না, আজকে তো আমার অন্তরও ঘুমায় গেল, ঘটনাটা। ওমর হয়তো মাইনা নিলাম আপনার অন্তরও ঘুমাইছে। জিবরাইলও কি ঘুমায়? জিবরাইলও তাই আপনারা ডেকে দিতে পারে, তো এটা তো কথা সত্য। জিবরাইল আইলো না কেন? এমনি জিবরাইল হাসে, সুবহানাল্লাহ। জিবরাইল কি হাসি? জিবরাইল আইসা বলেন হুজুর দোষাদোষি করে কোনো লাভ নাই, আমি আইতাম চেষ্টা, কিন্তু আল্লাহ আমারে না করছে, আইস না। এই ঘটনাটা আল্লাহই ঘটাইছে। কেন ঘটাইছে? যদি আপনার ফজরের নামাজ না ছুটতো, কিয়ামত পর্যন্ত কোন উম্মত ফজরের নামাজ ছাড়তে পারলো না বলে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যদি রাসূলের ফজরের নামাজ আল্লাহ না ছুড়াইয়া দিত, আমরা যদি কোনোভাবে ফজর নামাজ ছুটতো তাহলে গুনাহগার হইতাম, কিয়ামত পর্যন্ত গুনাহগার অবস্থা থাকতাম, গুনাহ বোঝা লইয়া মাথা তুলতাম, হাসরের মাঠে উঠতাম। এই জন্য বলেন যে মানুষ তো ক্লান্ত হইতে পারে, অনেক সময় ঘুমে ধরতে পারে, ঘুমতে না উঠতে পারে, কিন্তু আপনি যদি একদিন না ছাড়েন তাহলে এরা জীবনে ছাড়তে পারতেন। এই জন্য এই ঘটনাটা আল্লাহ ঘটাইছেন, অন্তরও ঘুম পাড়াইয়া দিচ্ছেন সেদিন। ওই যে দ্বিতীয়বার নামাজ পড়ছেন, এটা হয় খাজা নামাজ। বলেন কি নামাজ? যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় ফজরের নামাজের ক্ষেত্রে, দ্বিতীয়বার আপনি নামাজ পড়তে পারবেন। এই সিস্টেমটা নবীর অন্তর ঘুম পাড়াইয়া আল্লাহ চালু করে দিয়েছে। এই জন্য মাঝে মধ্যে নবীদেরকে ভুল আল্লাহ করাইতেন, নবীর ইচ্ছা করে ভুল করতেন না। আল্লাহ করাইতেন কেন? উম্মতকে শিখানোর জন্য। বলুন আল্লাহ ভুল করাইতেন কেন? উম্মতকে শিখানোর জন্য। নামাজে আমরা সালাম ফিরায় সেজদা দেই ভুল করার কারণে, এই ভুলটা নবীরে দিয়ে আল্লাহ করাইছেন উম্মতকে শিখানোর জন্য। নবীরা ইচ্ছাকৃত ভুল করেন না, আল্লাহ ভুল করাইছে কেন? শিখানোর জন্য। কথা কি ক্লিয়ার? আল্লাহ আজকে এখান পর্যন্ত না, ইয়াদ রাখবেন আগামী জুমায় এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সূরা দুহা কিন্তু রয়ে গেছে, শানে নজুলে আসি, এখনো তার সরল তরজমা তো যায় নাই, ব্যাখ্যা তো যায় নাই। ইনশাআল্লাহ আমরা শানে নজুলে আসি, আগামী জুমার থেকে এখান থেকে শুরু হবে। একটু আগে আগে যদি আসেন তাহলে কথাগুলি শুনতে পারবেন। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়ে নিব ইনশাআল্লাহ।